হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ রেশম উন্নয়ন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেটি একটি সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী। ওয়েবসাইটটি হলো www.bsb.gov.bd। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গত 20/3/2025 তারিখে, অর্থাৎ 20শে মার্চ 2025 তারিখ। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের গত 19/12/2024 তারিখের স্মারক নম্বর 282 মোতাবেক প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 16তম ও 18তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে https://bsdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এটি সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন। চলুন, ক্রমিক পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। 1 নম্বরে রয়েছে গাড়ি চালক। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চালক, বেতন স্কেল 9300 টু 22490, 16তম গ্রেড। এখানে পদের সংখ্যা রয়েছে 7টি। তাদের শিক্ষাগত যোগ্যতা হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী সমমান। খ নম্বরে রয়েছে ড্রাইভিং লাইসেন্স হালকা, গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স। গ নম্বরে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এরপর ক্রমিক 2-এ রয়েছেন এক্সপার্ট প্লান্টার, বেতন স্কেল 8800 টু 21310, গ্রেড 18তম গ্রেড। পদের সংখ্যা রয়েছে অনেকগুলো, মোটামুটি 26টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান বিষয় সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক থাকতে হবে অথবা সমমান থাকতে হবে, দেখতেই পাচ্ছেন। এরপরে 3 নম্বরে রয়েছে এক্সপার্ট রিয়ারার, বেতন স্কেল 8800 টু 21310, অর্থাৎ এটিও 18তম গ্রেড। পদের সংখ্যা রয়েছে 17টি। এটিও শিক্ষাগত যোগ্যতায় জীববিজ্ঞান অর্থাৎ সায়েন্স হতে হবে বা কৃষি বিজ্ঞান সহ, অথবা দেওয়া রয়েছে বা কৃষি বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেখুন, কিছু শর্তাবলী রয়েছে আবেদন ফর্ম পূরণের। সেটি হলো, ক নম্বরে দেওয়া রয়েছে 1/4/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো চাকরির বিজ্ঞপ্তিতে এফিডেভিট গ্রহণযোগ্য করে না, অর্থাৎ আবেদনই করতে পারবে না অনলাইনে। যাই হোক, অবশ্যই এটি লক্ষ্য করবেন। এরপরে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমি পড়ছি না, এর বিজ্ঞপ্তিগুলোতে, আগের বিজ্ঞপ্তিগুলোতে আমি ভিডিওগুলোতে পড়ি নাই। এটি আমরা থেমে থেমে দেখবেন। যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো আপনারা কিভাবে আবেদন করবেন, ওয়েবসাইটটি কী সে বিষয়ে একটু আলোচনা করব। তো চলুন, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি https://bsdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অবশ্যই প্রার্থীকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হলো 10/4/2025 খ্রিস্টাব্দ, অর্থাৎ 10 এপ্রিল থেকে সকাল 10টা থেকে আবেদন শুরু হবে। এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হলো 4/5/2025 খ্রিস্টাব্দ, অর্থাৎ মে মাসের 4 তারিখে আবেদন শেষ হবে। বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবে। উক্ত সময়ের মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন, অর্থাৎ আবেদন করবেন, তাদের একটি ইউজার আইডি থাকবে। সে আইডি ব্যবহার করে তারা কিন্তু পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন, এটা আমরা জানি। এরপরে আমরা যে ছবি আপলোড করা, সিগনেচার আপলোড করা আবেদনের সময়, সেটি আমরা জানি। ছবি হলো 300, সিগনেচার 382।
বিষয়গুলো আলোচনা করছি না। যাই হোক, পরীক্ষার ফির বিষয় রয়েছে আমরা জানি। এখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর যেহেতু পদ রয়েছে, অর্থাৎ 16তম গ্রেড এবং 18তম গ্রেড, আমরা জানি 16তম গ্রেডের জন্য 112 টাকা পরীক্ষার ফি দিতে হবে এবং 18তম গ্রেডের জন্য 50 টাকা এবং 6 টাকা টেলিটক চার্জ বাবদ 56 টাকা সর্বমোট দিতে হবে। তবে শর্ত হলো ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এদের পরীক্ষার ফি 16তম, 18তম, 20তম যেটাই হোক না কেন 56 টাকা আমরা জানি, সব গ্রেডের ক্ষেত্রে একই। এই বিষয়টি খেয়াল রাখবেন। সরকারি চাকরিতে এটি একটি আলাদা একটি প্রজ্ঞাপন রয়েছে, প্রজ্ঞাপন অনুযায়ী বিষয়টি। তো যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আগামীকাল আবারও কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।